হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি নতুন একটা মিনি ব্লগ নিয়ে। আজ আমরা বেরিয়ে পড়েছি কলকাতা যাওয়ার উদ্দেশ্যে, কারণ আজ হচ্ছে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের ডার্বি ম্যাচ। আর আমরা সেটা দেখতে যাচ্ছি যুব ভারতী স্টেডিয়ামে। এই যে আমরা ডানকুনি এসে গেছি, ওই যে সব লোকজন দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছ, আমাদের মতো জার্সি পরে। ওই যে একজন আসছে ইস্ট বেঙ্গলের সাপোর্টার। ট্রেনে করে আমরা বিধাননগর নামলাম, বিধাননগর থেকে আমরা বাসে করে গিয়েছিলাম স্টেডিয়াম। আজ জানি না কেন বিশাল মজা লাগছিল, বিশাল এক্সাইটমেন্ট লাগছিল। মনের মধ্যে একটা ভয়ও লাগছিল যে খেলার রেজাল্ট কী হবে, হারবো না জিতবো। কিন্তু ওখানে পৌঁছে যা মজা লাগছিল, যা এক্সাইটমেন্ট লাগছিল, এত আনন্দ হচ্ছিল যে বলার মতো নয়। আমাদের অ্যাক্টিভিটিগুলো দেখেই তোমরা হয়তো বুঝতেই পারছো আমরা কতটা আনন্দ করছিলাম। বাড়ি থেকে আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, আর স্টেডিয়ামে খুব তাড়াতাড়ি আমরা এন্ট্রি নিয়ে নিয়েছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ যে স্টেডিয়ামে এখনও অনেক লোক আসেনি, স্টেডিয়াম প্রায় ফাঁকা, কিন্তু আস্তে আস্তে সবই ভর্তি হয়ে যাবে। আর আজকে ওপেনিং ছিল ম্যাচ বলে আজকে কিছু প্রোগ্রামও ছিল। এই যে মাঠ জুড়ে সব প্রোগ্রাম হচ্ছিল, আমরা সেগুলোও দেখলাম কিছুক্ষণ। প্রোগ্রামগুলো খুব সুন্দর হচ্ছিল। এই প্রোগ্রামগুলো সবসময় হয় না, শুধু ম্যাচ ওপেনিংয়ের সময় হয়। এখন তো বৃষ্টির সময়, তাই ভাবছিলাম যদি বৃষ্টি এসে যায় হয়তো খেলাটা বন্ধ হয়ে যাবে। তো আমাদের ভাগ্য এতটাই ভালো যে বৃষ্টিও হয়নি। ওয়েদারটা মেঘলা ছিল, কিন্তু মাঝে মাঝে রোদও আসছিল। যাই হোক, এইভাবেই দিনটা ভালোভাবেই কেটে গেল। তোমরা যদি কেউ কখনো স্টেডিয়ামে গিয়ে খেলা দেখে আসো, তো আমাকে কমেন্টে জানিও যে তোমাদের খেলা দেখতে গিয়ে কেমন এক্সপিরিয়েন্স হয়েছে। সামনের লোকগুলো দাঁড়িয়ে যাচ্ছিল বলে আমার বর ওদেরকে বসতে বলছিল। কিন্তু স্টেডিয়ামে কিছু হলে এত শরীরের মধ্যে এক্সাইটমেন্ট লাগে যে সিটে বসে থাকা যায় না, ওটা দাঁড়িয়ে পড়তেই হয়। তোমরা যারা গেছো স্টেডিয়ামে, তোমরা ঠিক বুঝতেই পারছো, ফিল করতেই পারছো যে কীরকম হয়। চলো, এবারে প্রোগ্রাম শেষ হলো, এবার চলে গেছি আমাদের মেন অ্যাট্রাকশান। আমাদের এবারে খেলা শুরু হয়ে গেছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের। এখন তো খুব টেনশানে ছিলাম যে এখনও একটাও গোল হলো না, হাফ টাইমও হয়ে গেল, কিন্তু আমরা হাল ছাড়িনি। আমরা খুব চিয়ার্স করেছিলাম, আমাদের পিছনে একটা কাকা ছিল, সেও খুব খুব চিয়ার্স করেছে, তার জন্যই বেশি এন্টারটেনমেন্ট আমরা ছিলাম। আর এই যে হয়ে গেল আমাদের অপেক্ষা শেষ, গোল। ইস্ট বেঙ্গল করতে পারল না কিছুই, আমার মোহনবাগান তাই আমার একটা গোল দিয়েই ছেড়েছি। 1-0 গোলে আমরা হারিয়ে বাড়ি ফিরেছি। জেতার আনন্দটা খালি দেখো, পুরো স্টেডিয়াম পুরো মাতিয়ে দিয়েছি। চলো, এবার আমার বাড়ি ফেরার পালা। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। এখনের জন্য টাটা।